কোরবানির যেই জিনিস তারা রাখতো সেটার উপরে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। যারটা জ্বালানো হতো তার কোরবান কবুল করে নিতেন কে? এখন যদি সেই সিস্টেম থাকতো তাহলে কত সুদ খুঁজে ধরা খাইতো, কত ঘুষ খুঁজে ধরা খাইতো, কত মৃত্যুর ধরা খাইতো, কত মানে অন্যের হক নষ্ট করে 2-3 লাখ টাকা দিয়ে কোরবান করে কোরবানি যে কবুল হয় না এটা ধরা খেয়ে যেত। কথা বলো ঠিক কিনা? হারাম টাকা দিয়ে 5 কোটি টাকা দামের কোরবানি দিল, এই কোরবান আল্লাহ কবুল করবে। হালাল টাকা দিয়ে 8-10 হাজার টাকা দিয়ে একটা বকরি কোরবান করলেও কোরবানটা কবুল করে নেবেন কে? কোরআনুল কারীম এবং হাদিস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানের যেই ঘটনা ঘটেছে সেটি হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের যুগ থেকে শুরু হয়েছে। এই পৃথিবী যখন ছিল মানব শূন্য, কোনো মানুষ ছিল না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন পৃথিবীকে আবাদ করার জন্য। আদম আলাইহিস সালামকে তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা 60 জোড়া 120 জন সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান হতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তৎকালীন সময়ে যেহেতু আগে কোনো মানুষ ছিল না, এজন্য আল্লাহ তাআলা সেই শরীয়তে এক জোড়া ছেলের সাথে আরেক জোড়ার মেয়ের বিয়েকে হালাল করে দিয়েছেন। সেই হিসাবে হাবিলের সাথে একটা বোন জন্ম নিল, কাবিলের সাথে আরেকটা বোন জন্ম নিল। একজন বোনের নাম ছিল আকলিমা, আরেকজনের নাম ছিল লিওয়াজা। হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করলো সে ছিল একটু দেখতে কম সুন্দর, একটু অসুন্দর ছিল। আর কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করলো সে ছিল খুব সুন্দরী, সুদর্শনী। এখন আল্লাহর বিধান হলো হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে কাবিলের সাথে, আর কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে হাবিলের সাথে। এটা কার বিধান? কথা বোঝেন তো সবাই? উত্তর দিতে হবে কিন্তু। এই ঘটনাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এটা ইতিহাস। সহজে মনে রাখার জন্য কতালা মানে হত্যাকারী হলো কাবিল। কতালা মানে কি করা? হত্যা করা, কতল করা। যে কতল করছে সে ছিল কাবিল, আর যাকে মারছিল সে ছিল হাবিল। আমরা এখানে গোলাই ফেলি, কাবিল মারা গেছে না হাবিল মারা গেছে, কাবিল মারলো নাকি হাবিল মারলো, এখান দিয়ে এসে আমাদের একটু ফেস লাগে যায়, মনে থাকে না। এজন্য হত্যাকারী ছিলেন কাবিল। কে ছিলেন? যখন আদম আলাইহিস সালাম বললেন হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে কাবিলের সাথে, আর কাবিলেরটা হবে হাবিলের সাথে। হাবিল এটা মানলো, কাবিল মানে নাই। কেন? কাবিলের কথা হলো আমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে খুব সুন্দরী, আমি তাকে বিয়ে করব। কিন্তু এটা কি আল্লাহর বিধান? কাবিলের কথা হলো না, আল্লাহ তো বিধান সেটা দেয় না, আল্লাহ দিয়েছে তোমার সাথেটা আমি বিয়ে করব, আমার সাথে তুমি বিয়ে করবে। ওই যে বোনটা একটু দেখতে অসুন্দর, এজন্য কাবিল তাকে বিয়ে করতে রাজি হলো না। তখন আদম আলাইহিস সালামের কাছে যখন তারা অভিযোগ করলো, আদম আলাইহিস সালাম বললেন তোমরা আল্লাহর জন্য কোরবানি করো। হাবিল ছিল বেড়া, দুম্বা, ছাগল, বকরি এগুলো চালাতো, সে ছিল রাখাল, এগুলো চড়াতো। আর কাবিল ছিল কৃষক, সে কৃষিকাজ করত। তাফসিরে এসেছে যখন কোরবান করতে বলা হলো তখন কাবিল তার জমি থেকে কিছু শস্য, গম এগুলো নিয়ে পাহাড়ের উপর রাখলেন, আর হাবিল তার পশু ফাল থেকে একেবারে সুন্দর একটা ভেড়া অথবা একটা দুম্বা নিয়ে পাহাড়ের উপর রাখলেন। তৎকালীন সময়ে কোরবানি কবুল হওয়ার নিদর্শন হলো যার কোরবান কবুল হতো তার কোরবানির যেই জিনিস তারা রাখতো সেটার উপরে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। যারটা জ্বালানো হতো তার কোরবান কবুল করে নিতেন কে?
এখন যদি সেই সিস্টেম থাকতো তাহলে কত সুদ খুঁজে ধরা খাইতো, কত ঘুষ খুঁজে ধরা খাইতো, কত মৃত্যুর ধরা খাইতো, কত মানে অন্যের হক নষ্ট করে 2-3 লাখ টাকা দিয়ে কোরবান করে, কোরবানি যে কবুল হয় না এটা ধরা খেয়ে যেত। কথা বলো ঠিক কিনা? হারাম টাকা দিয়ে 5 কোটি টাকা দামের কোরবানি দিলেও এই কোরবান আল্লাহ কবুল করবে। হালাল টাকা দিয়ে 8-10 হাজার টাকা দিয়ে একটা বকরি কোরবান করলেও কোরবানটা কবুল করে নেবেন কে? আল্লাহ আমাদের ইজ্জত বাঁচাইছে, কারণ আমরা উম্মত মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের অনেক গুনাহগুলোকে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন উম্মত কি পাপ করছে সব আমাদেরকে কোরআনের মাধ্যমে আল্লাহ জানাই দিছে না? কিন্তু আমরা কি করি? কোন উম্মতেরা জানতে পারবে? সম্ভব না। এটা আমাদের একটা সম্মান। আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা শুধু মানুষের চোখ থেকে লুকান নাই, বরং অন্যান্য উম্মত থেকেও লুকিয়ে দিয়েছেন। এর জন্য বলেন সুবহানাল্লাহ। যখন হাবিল এবং কাবিল কোরবানি করলো, কোরবানি করার পর কোরবানি কবুল হয়েছে হাবিলেরটা, কবুল হয় নাই কাবিলেরটা। যখন কাবিলেরটা কবুল হয় নাই তখন তার মেজাজটা গরম হয়ে গেল, তার ভাইয়ের প্রতি তার রাগ হয়ে গেল, নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। সে অপমান বোধ করলো, লজ্জিত হয়ে গেল, নিজেকে খুব ছোট ছোট মনে হচ্ছে। তখন সে তার ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা আল মায়েদার 5 নম্বর রুকুর 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ে হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের যে কোরবানির ঘটনা, সেই কোরবানির ঘটনাটা আল্লাহ তাআলা সুন্দর করে সুস্পষ্ট করে আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কার কথা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, নবীজিকে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা ইয কররাবা কুরবানান। ও নবী, আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনা আপনার উম্মতের মধ্যে সত্য সহকারে আপনি বর্ণনা করে দিন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, কোনো ইতিহাস বলতে গেলে সত্য সহকারে বলতে হবে। ইতিহাস গোপন করা যাবে? যারা ইতিহাস গোপন করে তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আমাদের দেশে সঠিক ইতিহাস কি বলা হয়? আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় ইতিহাসের গোপন আছে না নাই? সত্য ঘটনা বলে না, কারণ সত্য ঘটনা বললে তাদের চরিত্র মানুষের কাছে ফুটে উঠবে। এজন্য মিথ্যা ঘটনা দিয়ে ইতিহাসের বই লেখে, এরকম ঐতিহাসিক আমাদের এই দেশে আছে না নাই? অথচ আল্লাহ বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। ও নবী, আপনার উম্মতের মধ্যে আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, বলেন তাদের নাম কি? তাদের নাম কি বলেন? সবাই বলতে হবে। তাদের নাম কি? হাবিল এবং কাবিল। তাদের ঘটনা আল্লাহ তাআলা আমাদের কাছে সত্য সহকারে বর্ণনা করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাবিল এবং কাবিল তারা কার সন্তান ছিলেন? আদম আলাইহিস সালামের। কার সন্তান? আদম আলাইহিস সালামের। ওই হিসাবে তারা আমাদের ভাই। আমাদের আদি পিতার নাম কি?
আদম আলাইহিস সালামের ছেলে যদি হাবিল কাবিল হয়, ওরা আমাদের কি হয়? ভাই হয়। এখন আমাদের ভাইয়ের ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী তার দুই পুত্র হাবিল এবং কাবিল যখন কোরবানি করলো, হাবিল ছিল একজন রাখাল, সে তার পশুপাল থেকে সুন্দর একটা পশুকে রাখলেন, এবং কাবিল ছিল কৃষক, সে তার কৃষি যত জিনিস ছিল সেখান থেকে এনে কিছু জিনিস রাখলো পাহাড়ের উপরে। দুই ভাই যখন কোরবানি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আগুন ফাটিয়ে হাবিলের কোরবানি করা পশুটাকে জ্বালিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কোরবানি কবুল করে নিলেন, কিন্তু কাবিলেরটা কবুল করলেন না। আল্লাহ বলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা দুজনের মধ্য থেকে একজনের কোরবানি কবুল হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, অপর ভাইয়েরটা কবুল হয় নাই। যখনই হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না, তখন হাবিলের প্রতি কাবিলের রাগ বেড়ে গেল। কাবিল তার আপন ভাইকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। যখন আপন দুই ভাই কোরবানি করলেন, এক ভাই যখন আরেক ভাইকে বললেন তোমাকে আমি হত্যা করব, তখন ওই অপর ভাইটি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার ভাই, আমরা দুজন আল্লাহর জন্য কোরবানি করেছিলাম, আমার কোরবানি কবুল হয়েছে, তোমারটা কবুল হয় নাই। এখানে আমার তো কোনো অপরাধ নাই, এখানে আমার কোরবানি কবুল হয়েছে। বস্তুত আল্লাহ তাআলা যারা মুত্তাকি, আল্লাহর জন্য কোরবানি করে, তাদের কোরবানিটাই আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাবিল তার ভাই কাবিলকে সুন্দর করে বুঝিয়ে দিলেন, ভাই তোমার কোরবানি যে কবুল হয় না, এখানে আমার কোনো অপরাধ নেই, আমার কোনো হাতও নাই। হাবিলের কি কোনো হাত আছে? সে বলল, মুত্তাকি যারা আল্লাহর জন্য কোরবান করে, তাদের কোরবান কবুল করে নাই কে? হয়তো তোমার নিয়তের মধ্যে 2 নাম্বারই ছিল, এজন্য তোমার কোরবানি কবুল করে নাই কে? আল্লাহ। তখন তার ভাই হাবিল যখন শুনলেন কাবিল তাকে হত্যা করবেন, সেই কথা বলে নাই, তুমি আমাকে হত্যা করতে আসলে আমি কি বসে থাকবো নাকি? কিন্তু আমাদের সমাজে এখন দেখা যায়, একজন মানুষ যখন আরেকজন মানুষকে বলে তোরা আমি হত্যা করব, তখন সে বলে তুই যখন আমার হত্যা করবি আমি মনে হয় বসে বসে আঙ্গুল চুষুম। আছে না নাই? মানে তুই আমার একটা দিলে আমি তোরা 10টা দেবো, এরকম মন মানসিকতা আছে না নাই? অথচ নবীজি বলেছেন, যখন কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে হযরতে হাবিলের কাতারে শামিল করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাবিল যখন শুনলেন তার ভাই তাকে হত্যা করবে, তখন হাবিল কি বললেন শুনুন। হাবিল বললেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বললেন, ও আমার প্রিয় ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত কি উঠাও, অথবা আমাকে হত্যা করার জন্য তুমি চক্রান্ত করো, গোপনে কৌশল করো, বুদ্ধি করো, আমি কখনো তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে উঠাবো না। সুবহানাল্লাহ বলেন। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি এই সমস্ত পৃথিবীর প্রতিপালক আল্লাহকে ভয় পাই। কারণ আমি যদি এখানে তোমাকে হত্যা করতে চেষ্টা করি, এই দুনিয়াটা শেষ নয়, বরং একদিন আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এবং আমি যে তোমাকে হত্যা করেছি সেই প্রতিশোধ গ্রহণ করবেন কে? এজন্য হাবিল ভয় করেছেন কাকে? কিন্তু কাবিল তার অন্তরে আল্লাহর ভয় ছিল না। এর ভাই তাকে এতভাবে বোঝানোর চেষ্টা করলো যে ভাই, হত্যা করা ভালো কাজ না, কারণ হত্যা করলে সওয়াব হয় না গুনাহ হয়। আমার দেশে এখন হত্যা আছে না নেই? একটা
কলা গাছকে কাটতে মানুষ চিন্তা করে, মানুষকে মানুষ হত্যা করতে চিন্তা করে, মতের অমিল হইলেই গুলি করে দেয়, আছে না নাই? মতের অমিল হইলেই গুম করে ফেলে, যদিও সে অন্যায় পথে থাকে। একজন ভালো মানুষ দেখতেছে একটা খারাপ কাজ হচ্ছে, ওই ভালো মানুষটা যখন খারাপ কাজে বাধা দেয়, হয় তাকে গুম করে অথবা তাকে হত্যা করে, আর নয় তাকে জেলখানা দেয়, আছে না নেই? এখন হাবিল সে ছিল ভালো, কাবিল ছিল খারাপ। তার ভাই তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো বুঝ তার মধ্যে আসে নাই। সে নিজেকে অপমানিত মনে করছে, এজন্য তার চূড়ান্ত সিদ্ধান্ত হলো সে তার ভাইকে কি করবে? তার ভাইকে কি করবে? হত্যা করবে। ভাই তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে এই বুঝ তার ভিতরে ঢুকানোর চেষ্টা করলো না। আল্লাহ তাআলা বলেন, যখন হাবিল দেখলেন তার ভাই কাবিলকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না, সে যে জিদ করেছে ভাইকে হত্যা করবে, সে তার জিদের উপরে অটল অবিচল আছে, তখন তার ভাই হাবিল বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যখন তার ভাইকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, যখন সে তার ভাইকে বোঝাতে ব্যর্থ হয়ে গেলেন, তখন সে বললেন, আমি চাই আমারও তোমার পাপের ভার তুমি একাই বহন করো, অর্থাৎ তুমি আমাকে অন্যায়ভাবে হত্যা করলে তোমার গায়ে গুনাহ উঠবে এবং তুমি হবে জালেম, আর আল্লাহ তাআলা পরকালে জালেমদের জন্য রেখেছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন, ক্ষমতা আছে বলে মানুষকে হত্যা করেন, মানুষের উপরে জুলুম করেন, নির্যাতন করেন, গুম করেন, হাজার হাজার মায়ের বুক খালি করেন, আপনিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আপনারও তো বাড়িতে ছেলে মেয়ে আছে, আপনিও তো কোনো না কোনো নারীর স্বামী। আপনার ছেলেকে আপনি একদিন না দেখলে আপনার ভালো লাগে না, আপনার মেয়েকে আপনি একদিন না দেখলে ভালো লাগে না, আপনার মাকে না দেখলে ভালো লাগে না, আপনার স্ত্রীকে না দেখলে ভালো লাগে না। যে লোকটারে গুম করতেছেন, যার নামে মিথ্যা মামলা দিচ্ছেন, যাকে ঘর ছাড়া করতেছেন, সেও তো কোনো না কোনো মায়ের সন্তান। কথা বলো ঠিক কিনা? আপনি যে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছেন, মনে রাখবেন আপনার নাম কিন্তু জালেমদের কাতারে উঠবে। এবং আল্লাহ বলতেছেন, ওয়াযালিকা জাযাউয যালিমিন, সেটা তাদের প্রতিদান, তাদের কর্মফল কি? মিন আসহাবিন নার। যারা দুনিয়াতে জালেম হবে আল্লাহ তাআলা তাদেরকে পরকালে জাহান্নামে রাখবেন। নাউযুবিল্লাহ বলেন। এখন আমাদের দৃষ্টিতে দুনিয়াতে যারা জালেম, আমরা মনে করি এরা খুব ক্ষমতাবান, শক্তিশালী, অনেক পাওয়ার আছে, সামনেই হুন্ডা, পিছনে হুন্ডা, সামনে ক্যামেরা, পিছনে ক্যামেরা, কত নিরাপত্তা। কিন্তু যখন তার দেহ থেকে নিঃশ্বাসটা চলে যাবে, কবরে যখন রাখা হবে, তার ডানে বামে সামনে পিছনে কোনো ক্যামেরা থাকবে? কোনো নেতা থাকবে? আরে মরার কথা বাদ দিলাম, দুনিয়াতে দেখেন না, এই যে মমতাজের পিছনে সামনে পিছে কত ক্যামেরা থাকতো, এখন তার এমপিগিরিও নাই, তার সামনে পিছনে এখন আর কোনো ক্যামেরাও, মানে আপনার পাওয়ার আছে যতক্ষণ, সামনে পিছনে সামসারা আছে ততক্ষণ, পাওয়ার শেষ, এবার আপনার কোনো বেল নাই। তার মানে বোঝা যায় জালেম হওয়া যাবে তো নাকি? না, জালেম হলে কিয়ামতের ময়দানে জাহান্নাম দেবেন কে? জীবনের কোনো ক্ষেত্রে জালেম হওয়া যাবে না, জুলুম করা যাবে না, চাই সেটা পরিবার হোক, ছেলে মেয়েদের মধ্যে হোক, অথবা পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যেখানে থাকেন সেখান থেকে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তান যখন বুঝালেন, কোনোভাবেই সে যখন বুঝলেন না, আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। হাবিল তার ভাইকে
অনেকভাবে বোঝানোর পরেও সে তাকে বোঝাতে অক্ষম হয়ে গেল। একটা পর্যায়ে কাবিল যে রাগ করলেন, তার প্রবৃত্তি, তার যে মনের মধ্যে যে খারাপ প্রবৃত্তি আছে, এটা তার উপরে বিজয় লাভ করলো এবং তার আপন ভাই হাবিলকে কাবিল হত্যা করে ফেললেন। নাউজুবিল্লাহ। তাফসিরে এসেছে হত্যার ঘটনা দুইভাবে বলেছেন। একদিন হাবিল বাড়িতে আসতে দেরি হচ্ছে, তখন কাবিলকে পাঠানো হলো হাবিলকে খুঁজে বের করার জন্য। যখন সে দেখলো যে কাবিলকে খুঁজতে পাঠানো হয়েছে হাবিলকে, পাহাড়ি অঞ্চলে হাবিল তার ভেড়াগুলো সরাতে সরাতে ঘুমিয়ে পড়লেন। কাবিল এসে দেখলো হাবিল শুয়ে আছে। এখন সে চিন্তা করতেছে, আমি তো আমার ভাইকে হত্যা করব, কিন্তু পৃথিবীতে এখন পর্যন্ত একবারও হত্যা হয় নাই। সে কিভাবে হত্যা করতে হয় সেটাও সে জানে। এখন মিস্টার ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? সবার কি শত্রু না? যারা জালেম তাদের কি বন্ধু, যারা মানুষকে গুম করে তাদের কি বন্ধু, যারা মতের অমিল হলেই গুলি করে মানুষকে মারে ফেলে তাদের কি বন্ধু, আর মুত্তাকিদের শত্রু বলেছেন কে? আল্লাহ। তখন এই ইবলিস শয়তান সে কাবিলের সামনে দুইটা পাথর নিলেন, নিয়ে একটার উপর আরেকটা বাড়ি দিলেন এবং তাকে বললেন, তাকে বুঝাতে চাইলেন, তোমার ভাই তো ঘুমাচ্ছে, একটা পাথর নাও, তার মাথার মধ্যে আঘাত করো। তখন সে ওই শয়তানের দেখানো পথ অনুযায়ী তার আপন ভাই, মার পেটের ভাই হাবিলকে ঘুমন্ত অবস্থায় মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করলেন। আঘাতের পর হাবিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা, এর আগে কখনো হত্যা হয় নাই। আপন ভাইয়ের হাতে ভাই হত্যা। হত্যাকারী কে বলেন তো? কাবিল। এই তো মনে আছে, মাশাআল্লাহ। আর যিনি শহীদ হলেন তিনি কে? হাবিল। এটা মনে রাখবেন। আদম আলাইহিস সালাম দেখলেন রাত হয়ে আসতেছে, কিন্তু হাবিলও বাড়িতে আসে না, কাবিলও বাড়িতে আসে না। এখন হাবিল যে মারা গেছে এটা আদম আলাইহিস সালাম জানে না, আর কাবিল যে মারছে এটাও জানে না। এখন কাবিল ভাইকে হত্যা করে সে চিন্তা করতেছে, আমার ভাই যে মারা গেছে, এখন আমি এই লাশ কি করব? কারণ এর আগে তো কোনো মানুষকে মারাও হয় নাই, মরেও যায় নাই, কবরও দেওয়া লাগে নাই। এখন এই লাশটা কি করতে হবে, এই জিনিসটা তার মাথায় নেই। এবার সে কি করতেছে, তাফসিরে এসেছে, সে তার ভাইকে নিয়ে ঘাড়ের উপরে করে হাঁটতেছে, কারণ বাবার কাছে তো যাওয়াই যাবে না। আল্লাহর নবী বুখারী শরীফের 6867 নাম্বার হাদিসে বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقتلوا نفسا الا كان على ابن ادم الاول كفل منها। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, তোমরা হত্যা করা থেকে বিরত থাকবে, কারণ যদি জমিনের মধ্যে কেউ কাউকে হত্যা করে তাহলে ওই হত্যা করলে যেই গুনাহ হবে সেই গুনার একটা অংশ আল্লাহ তাআলা কাবিলের আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে। নাউজুবিল্লাহ। যেহেতু সে পৃথিবীতে প্রথম হত্যা করেছে, প্রথম হত্যার সূচনাই করেছে কাবিল, এজন্য তার শাস্তি হলো পৃথিবীতে যতগুলো হত্যা হবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হত্যার গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় পৌঁছে দেবেন কে? দেখেন কি মারাত্মক শাস্তি। এবং তাফসিরে বিভিন্ন ধরনের কথা এসেছে। তো হাবিল এর লাশ নিয়ে ঘুরতেছে কে? কাবিল। কেন ঘুরতেছে? কারণ এই লাশকে কি করবে সে কি জানে না। এই যে মানুষকে আমরা কবর দেই, এই কবর দেওয়ার সিস্টেমটা তখনও চালু হয় নাই, কারণ কেউ তো মারাই যায় নাই, কিভাবে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিলের লাশ কাঁধে নিয়ে যখন কাবিল পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাবিল যখন হাবিলের লাশ কাঁধে নিয়ে হাঁটতেছে তখন আমি আল্লাহ তাআলা আসমান থেকে দুটা কাক পাঠিয়ে দিলাম। কয়টা? কি পাঠালেন? কাক। কাউয়া ছিলেন? কাউয়া। এই কাউয়া পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা দুইটা, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় কাক বলি। আল্লাহ তাআলা বলেন, আমি যে দুইটা কাক পাঠিয়ে দিলাম, এই দুইটা কাক কাবিলের সামনে এসে একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেলেন, মারামারিতে লিপ্ত হলেন। মারামারির এক পর্যায়ে একজন নিহত হয়ে গেলেন। যে নিহত হলো তার লাশটাকে ওই কাকটা মুখ দিয়ে মাটিকে এভাবে করে সরিয়ে একটা গর্ত করলেন। ওই গর্তের মধ্যে তার ভাইয়ের লাশটাকে সে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ। এই দুইটা কাক দিয়ে আল্লাহ তাআলা কাবিলকে বুঝালেন, তুমি যে তোমার ভাইকে হত্যা করেছো তার লাশটাকে একটা গর্ত করে সেই গর্তের মধ্যে দাফন করে দাও। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা কাবিলকে এই দৃশ্য দেখালেন, কাবিল তার নিজের প্রতি নিজে একেবারে হতাশ হয়ে গেলেন এবং নিজেকে নিজে ভৎসনা করতে লাগলেন। সে বললেন, ক্বালা ইয়া ওয়াইলাতানি আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। কাবিল বললেন, আমি কত বোকা, আমি কত নিকৃষ্ট মানুষ, আমার মধ্যে এই জ্ঞানটাও নাই যে জ্ঞানটা একটা কাকের মধ্যে আছে। কাক তার ভাইকে হত্যা করলো, নিজে গর্ত করলো, গর্ত করে তার ভাইকে সেই গর্তের মধ্যে রেখে দিলেন, অথচ আমি কাকের চেয়ে একেবারে নির্বোধ। আসলে তো সে নির্বোধ। আসলে সে কি? যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কি কোনো মানুষকে হত্যা করতে পারে? তাহলে সে কাকের চেয়েও কি খারাপ? কারণ দুনিয়ার এই আদালত থেকে যদিও আপনি রেহাই পান, পরকালে একটা ট্রাইব্যুনাল আছে না নেই? সেই ট্রাইব্যুনালে কেউ কি আপনাকে বাঁচাতে পারবে? তো যে মানুষগুলো দুনিয়াতে অন্যের উপর জুলুম করে, আমাদের বাহিক দৃষ্টিতে আমরা যদিও তাকে সালাক মনে করি, কিন্তু আসলে কিছু সালাক? একজন মাত্র বলছে যে না, আসলে কিছু সালাক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কি আমাদের ক্ষমতা স্থায়ী? আমাদের পদ, আমাদের চেয়ারগুলো কি স্থায়ী নাকি অস্থায়ী? এজন্য কবি বলেন, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? ক্ষমতা আজকে আছে, কালকে নাই, কিন্তু আপনি যে মানুষের উপর জুলুম করেছেন এটা কিন্তু মানুষ মনে রাখবে। কথা বলেন। মানুষের উপর আপনি যদি ইনসাফ করেন, উপকার করেন, অন্যের বিপদে এগিয়ে আসেন, এটা মানুষ মনে রাখবে এবং মরার আগের দিন পর্যন্ত মানুষ মনে রাখবে। শুধু তাই নয়, মরে গেলেও মানুষ আপনাকে স্মরণ করবে এবং বলবে, আহা, আমাদের এই ফকির মসজিদের এলাকা একটা মানুষ হারাই ফেলছে, বড়ালিয়া একটা মানুষ হারাইছে, যে মানুষটা আর আসবে না যদি আপনি ভালো থাকেন। কি থাকেন? আর যদি আপনি খারাপ হন, মরে যাওয়ার পরে মানুষ বলবে আলহামদুলিল্লাহ, একটা খারাপ মানুষের হাত থেকে এই এলাকাটা নিরাপদ হলো। কথা বলেন। এই কথা যদি আপনি মরে যাওয়ার পরে কেউ বলে, তাহলে বুঝবেন আপনি ভালো না খারাপ। আপনি কি জান্নাতের মেহমান হবেন নাকি জাহান্নামের মেহমান হবেন? এজন্য আমরা কি আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের মতো হব নাকি কাবিলের মতো হব? হাবিলের মতো। কার মতো? হাবিলের মতো। প্রয়োজনে মার খাবো, তবে এই মার খাওয়ার প্রতিশোধ একদিন নেওয়া যাবে, সেটা হচ্ছে পরকালে। সেটা কোন কালে? পরকালে। এজন্য শাইখ আহমদুল্লাহ তিনি বলেন, কেউ আপনাকে ঠকালো,
আফসোস করবেন না। দুনিয়াতে হয়তো ঠকে গেছেন, কিন্তু পরকালে এটার ফাই হিসাব নিতে পারবেন তার কাছ থেকে। যেদিন তার ডানে বামে সামনে পিছনে কেউ থাকবে না, একা দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে, সেদিন আপনি ইচ্ছা পরিমাণ তার কাছ থেকে হিসাব নিতে পারবেন। বিশ্বাস কি হয়? শুধু মানুষ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত প্রাণীগুলোকে উঠাবেন। এই যে আমরা জমিতে দুইটা গরু একসাথে বাঁধি না, মহিষ একসাথে বাঁধি না, ছাগল একসাথে বাঁধি না, এই যে বাঁধার পরে একটা শিংওয়ালা গরু যদি শিং নাইওয়ালা একটা গরুকে অন্যায়ভাবে গুঁতা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই গরুটার শিং ছিল না তাকে শিং দেবে এবং দিয়ে বলবে, ও যে তোরা অন্যায়ভাবে গুঁতা দিছে তার প্রতিশোধ আজকে ল। চিন্তা করেন, যদি একটা পশুর হিসাব এভাবে নেওয়া হয়, আশরাফুল মাখলুকাত মানুষের হিসাব নেওয়া হবে না? বিশ্বাস হয়তো? এজন্য আমরা দুনিয়াতে যদিও ঠকে যাই, পরকালে আমাদেরকে জিতিয়ে দেবেন কে? তো এখন আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালামের ছেলেকে দেখাই দিলেন যে দেখো তুমি কত নির্বোধ, তুমি কত বোকা, তুমি একটা কাকের মতো জ্ঞান তোমার মধ্যে নাই। কাক তার ভাইকে মেরে দাফন করার ব্যবস্থা করে দিলেন। তখন সেই দৃশ্যটা দেখে ফাওয়ারিয়া সাওয়াতা আখি ফাসবাহা মিনান নাদিমিন, সে খুব অনুতপ্ত হলো এবং নিজেকে ভৎসনা করতে লাগলো। এই অবস্থায় সে দিনাফিত্তেবাদ করতে লাগলো। তখন আল্লাহ তাআলা বনী ইসরাঈলের উপর একটা বিধান করে দিলেন যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন, বনী ইসরাঈলের উপর আমি আল্লাহ তাআলা লিখে দিলাম, আইন করে দিলাম, আবশ্যক করে দিলাম, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে অথবা যদি কেউ জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সেই দেশের যিনি বিচারক তিনি যদি বিচার করে তাকে হত্যা করেন সেটা ভিন্ন হিসাব। কেউ কাউকে হত্যা করেছে, বিচারক রায় দিল, যদি সে তাকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও কি করা হবে? হত্যা করা হবে। এটা ছাড়া যদি বিচার ছাড়া অন্যায়ভাবে কেউ পৃথিবীতে কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করো। নাউজুবিল্লাহ বলেন। এখানে দেখেন আল্লাহ তাআলা হিন্দু মুসলমান এটা আলাদা করে নাই, কোনো ধর্ম জাতি বর্ণ আলাদা করে নাই, বলছে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। কিন্তু এখন দেখেন তো, বর্বর ইসরায়েল আমাদের ফিলিস্তিনে হাজার হাজার মানুষ নয়, লাখ লাখ মানুষকে ঘরছাড়া করতেছে, অন্যায়ভাবে হত্যা করতেছে। পৃথিবীর এই সভ্য সময়ে যে বর্বর রচিত ইতিহাসের কালো একটা অধ্যায় ইসরায়েল রচনা করতেছে, এটা এখন বর্তমান সময়ে আমরা দেখে মানুষ হিসেবে আমরা লজ্জিত। কথা বলে ঠিক কিনা? যেখানে জাতিসংঘকে আমরা শান্তিসংঘ বলি, কিন্তু এখন দেখেন জাতিসংঘ কোনো কথা বলে? ইসরায়েল যে ফিলিস্তিনিদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে তাদের কোনো ভূমিকা আছে? চুপচাপ। এরা মূলত আমাদের বন্ধু না, এরা হলো আমাদের শত্রু। এরা যদি একটা ইহুদি একটা খ্রিস্টান মারা যায় পুরা পৃথিবীর অচল করে দেয়, কিন্তু হাজার হাজার মুসলমানকে যদি কচু কাটা করা হয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়, এরা কোনো কথা বলে না। তার মানে এরা কি আমাদের বন্ধু না শত্রু? এখন যা করার আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? আমরা তাদের পণ্য বর্জন করেছি, আলহামদুলিল্লাহ। পণ্য বর্জন করার একটা সুফল আছে। শত শত KFCর দোকান বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনারা জানলে অবাক হবেন, আমেরিকার প্রায় 40টা ইউনিভার্সিটির ছাত্ররা ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করার জন্য তারা রাস্তায় নেমে গেছে। সুবহানাল্লাহ বলেন।
এই দৃশ্য দেখে আমার চোখে পানি চলে এসেছে যে যখন আমরা মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমাই আর ক্ষমতা নিয়ে মারামারি করি, চুরি করি, ভোট করি, এরপরে আমরা অন্যায়ভাবে আমাদের ক্ষমতা দখল নিয়ে ব্যস্ত, ঠিক তখন চোখে আঙুল দিয়ে মুসলমানদেরকে দেখিয়ে দিচ্ছে তোমাদের ভাইদেরকে যখন মারে তখন তোমরা যখন ক্ষমতার গদিলে টানাটানি করো, আমরা ইহুদি, আমরা খ্রিস্টান, আমরা ক্যাথলিক, আমরা বৌদ্ধ, আমরা ভিন্ন ধর্মীরা তোমাদের মুসলমানদের দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমে গেছি। সুবহানাল্লাহ বলেন। কোনো মানবতা এটা স্বীকার করে না। আমার এবং আপনার জানা উচিত ইসরায়েল এটা কোনো দেশ না, এরা হচ্ছে অভিশপ্ত একটা জাতি। আল্লাহ বলেছেন ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু, এরা হচ্ছে অভিশপ্ত, এদের কোনো স্থায়ী দেশ হবে না, ভূমি হবে না, এরা থাকবে ভাড়াটিয়ার মতো। ফিলিস্তিন এদেরকে থাকার জন্য ঘর দিলেন, বাড়ি দিলেন, জায়গা দিলেন, তাদের কোনো ঘর বাড়ি ছিল না। এখন ফিলিস্তিন তাদের থাকতে দিচ্ছে, এটা তাদের অপরাধ হয়ে গেছে। এখন সে মালিককে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমাদের দেশেও মাঝে মাঝে এরকম হয়, গ্রামগঞ্জে অনেক মানুষ থাকার জন্য জায়গা পায় না, তো একজন মানুষের দয়া হলো, তাকে থাকার জন্য বাড়িতে জায়গা দিলেন, ঘর করে সে থাকলো। 20-25 বছর থাকার পরে সে এবার বাড়িওয়ালার ঘর থেকে বাইর করে দেয়, আসলে নেই। একদম সেম ঘটনা ফিলিস্তিন এবং ইসরায়েল। ফিলিস্তিনে তাদেরকে থাকতে দিলে এখন তাদের ঘর থেকে বের করে দেয়। অথচ খ্রিস্টান দেশগুলো অমুসলিম ছাত্রছাত্রী রাস্তায় নামে আপনার প্রতিবাদ করে। আমার দেশের ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, কোনো খবর আছে? আছে কোনো খবর? ওনারা আছে পয়লা বৈশাখ নিয়ে, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, এগুলো নিয়ে ওনারা ব্যস্ত। নিউজে বলেছে শত শত ছাত্রকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দিয়েছে। তারা বলেছে অন্যায়ভাবে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে, আমরা বহিষ্কৃত হয়েছি তো আরও হব, কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে হবে। সবাই বলেন আমিন। আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে স্বাধীনতা দান করে, বলেন আমিন। ইসরায়েলকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে ধ্বংস করে দেয়, বলেন আমিন। তাহলে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে তো না। পারলে আপনি একজন মানুষকে বাঁচিয়ে দেবেন, যদি বাঁচাই দেন আল্লাহ তাআলা বলতেছেন ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, যদি কেউ কোনো মানুষকে হত্যার হাত থেকে বাঁচিয়ে দেয় তাহলে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম জালেম হওয়া যাবে না। এক নাম্বার কি হওয়া যাবে না? যদি জালেম হই পরকালে কি আমাদের জন্য জান্নাত নাকি জাহান্নাম? 2 নাম্বার, সামনে কোরবানি আসতেছে, কোরবানি করতে হবে কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? চট্টগ্রাম নাকি একটা নিয়ম আছে, যারা কোরবানি করে, এখন আছে কিনা জানি না, যারা কোরবানি করে বড় একটা পশু 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে কিনে ওই পশুটার গলার মধ্যে মালা দিয়ে তাকে পুরা এলাকার মধ্যে ঘুরানো হয় এবং একজন ঘোষণা করে এই গরু অমুকের, এই গরু অমুকের। আচ্ছা বলেন তো, কেউ যদি এই ঘোষণা দিয়ে কোরবানি দেয় তা কোরবানি কি কবুল হবে? এটা তো বোঝাই যায় সে মানুষকে দেখানোর জন্য কোরবান করতেছে। অনেকে আছে গরু কিনে না, কেন কিনে না? সে চায় এলাকার মধ্যে সবার গরু কত দিয়ে কিনছে, সে চিন্তা করে এই এলাকায় সর্বোচ্চ কত টাকা দিয়ে গরু কেনা হয়েছে, সর্বশেষ গরু কিনে যাতে করে আমারটা সবচেয়ে বেশি দামের হয়, এলাকার মধ্যে একটা নাম হবে, এবার আমি কোরবান দিয়েছি 5 লাখ টাকা দিয়ে আমার গরু দিয়ে। এরকম নামের জন্য যদি কোরবান দেয়, কোরবান কি কবুল হবে? হ্যাঁ, আপনার গোস্ত খাওয়া হবে, ফ্রিজে গোস্ত ঢুকানো হবে, কিন্তু আল্লাহর দরবারে কোরবান কবুল হবে না। আমি আলোচনার প্রথমে বলেছিলাম আদম আলাইহিস সালামের সময় কোরবানি কবুল হওয়ার জন্য একটা সিস্টেম ছিল। কোরবানির যেই জিনিসগুলো আছে, পশু হোক, তারপর আপনার খাদ্যশস্য হোক, এটা পাহাড়ের উপর রাখতেন, রাখলে যার কোরবান কবুল হয় তার ওই কোরবানিকৃত জিনিসটা আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন কে? এখন যদি এই সিস্টেমটা থাকতো, আমাদের এই এলাকায় বা সারা বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি গরু কোরবানি হয়, এখন যদি এই সিস্টেমটা থাকতো, যার কোরবান কবুল হয় তার কোরবানি একটু গোস্ত আল্লাহ তাআলা আগুন দিয়ে জ্বালিয়ে দিত, তাহলে আমাদের চরিত্র প্রকাশ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? কে সুদের টাকা দিয়ে কোরবানি করেন, কে ঘুষের টাকা দিয়ে কোরবানি করেন, কে অফিসে বাম হাত দিয়ে টাকা লয়ে কোরবানি করেন, কে মানুষের কপালের মধ্যে পিস্তল ধরায় ঠেকায়
কোরবানি করেন, কে বাজারে সাদাবাজি করে কোরবানি করেন, কে বোনের হক নষ্ট করে কোরবানি করেন, কে জুলুম করে কোরবানি করেন। আমাদের সবার চরিত্র মানুষের কাছে স্পষ্ট, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ এই বিধানটা এখন রাখে নাই। যদি রাখতো তাহলে দেখতেন আমাদের সমাজের মারামারি আরও বাড়িয়ে দিত। কিনলে এই এলাকায় যদি 100 জন মানুষ কোরবানি করতো, 99 জনের কোরবানি কবুল না হলে একজনের কোরবানি কবুল হলে উনি ওই সবাই নিয়ে ব্যঙ্গ করতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের এই সিস্টেমটাকে গোপন রেখেছেন, কার কোরবানি কবুল হয় আর কারটা হয় না দেখেন কে। তবে আমরা কোরবানি করার পূর্বে আমাদের নিয়তকে একেবারে বিশুদ্ধ করে নেব। আমি যদি হালাল পথের টাকা দিয়ে একটা বকরিও কোরবান করতে পারি, সেই কোরবানটা করব কার জন্য? তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই কোরবান কবুল করে নেবেন। তবে আমাকে মাথায় রাখতে হবে, আমাদের নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্টি করা নাকি কোরবানির গোশত খাওয়া? সবাই বলেন নিয়ত কি থাকবে? যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি করেন তাহলে গোশত খাইতে পারবেন, সওয়াবও হবে। আর যদি মানুষকে দেখানোর জন্য গোশত খাওয়ার জন্য কোরবানি করেন তাহলে সওয়াব পাবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই যে একজন ঘর করবে, তো সে চিন্তা করলো দক্ষিণ দিকে জানালা কাটবো। এখন জানালা কাটতে এসে চিন্তা করলো যে আমি যদি দক্ষিণ দিকে জানালা কাটি তাহলে মসজিদ থেকে আজানের আওয়াজ আসবে, আজান শুনে আমি মসজিদে যাব। এখন বলেন যদি দক্ষিণ দিকে জানালা কাটা হয়, আজানের আওয়াজ যদি আসে, সেখান দিয়ে মনে বাতাস আসবে না? বাতাস আসবে, বাতাস আসবে। নিয়তের কারণে সে সওয়াব পাবে। তাহলে আজানের আওয়াজ শুনবে, এজন্য জানালা কাটলে আজানের আওয়াজও শোনা হবে, সওয়াবও হবে এবং বাতাসও আসবে ফ্রিতে। কিন্তু শুধু যদি বাতাস খাওয়ার নিয়ত থাকে সওয়াব হবে না। বুঝতে পারছেন তো? নিয়ত করলেও সওয়াব দেন কে? আল্লাহ। যদি রাতের বেলা কেউ শোয়ার সময় তাহাজ্জুদের নামাজ পড়বে, নিয়ত করে ঘুমায়, নবীজি বলেছেন সে তাহাজ্জুদ পড়তে পারুক বা না পারুক, সে যে নিয়ত করে ঘুমালো, এই নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে একটা নেকি দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আর যদি সে তাহাজ্জুদ উঠে পড়তে পারে, একের সাথে একটা শূন্য দিয়ে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব বাড়িয়ে দেবেন, সুবহান। তাহলে আমাদের ভালো ভালো কাজে নিয়ত করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে হাবিলের মতো কোরবানি করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।